যেন সেশন জট না থাকে, এট দ্য সেম টাইম ইন্টারমিডিয়েট সিলেবাস যেন কভার হয়, এসএসসি সিলেবাস যেন কভার হয়, টাইম গ্যাপ যেন না থাকে। ওই সময় যেন আমরা আবার এই স্কিল ডেভেলপমেন্ট কিছু প্রোগ্রাম দিতে পারি, তাদেরকে ব্যস্ত রাখা, এই সব বিষয় আর কি, পলিসি ম্যাটার সব ডিসকাশন। তারপর আগামীকালকে আমাদের মিটিং আছে এই প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের উপরে, স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং আগামীকাল সন্ধ্যা 6টায়। ওইটা ওভারঅল আমরা 1992 অ্যাক্টের কতটুকু আমরা ডেভিয়েশন করতে পারবো, কোন অ্যাঙ্গেলে আমরা যাব, ওই পলিসি ম্যাটার ডিসকাশন। কবে নাগাদ আমরা তো না টাইম এক্স্যাক্টলি ফিক্স হয়নি, বাট উই আর ওয়ার্কিং অন ইট। আমাদের টাইম বললে 180 ডেজ প্রোগ্রামের ভিতরে আমরা শেষ করবো, এটা হলো টাইম। কিন্তু আমি চাচ্ছি আমরা আগে আগে করতে। হ্যাঁ, আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয় তো আউট অফ 29 প্রোগ্রাম তো আমরা ডিরেক্টলি ইনভলভ, আমাদের বাকিগুলো আমরা ইনভলভ। বৃক্ষরোপণের কথাই বলুন, যে কোনো কথা বলুন, বা নতুন করে কথা বলুন, কালচারের কথা, সব তো আমাদের ইনভলভমেন্টের সব বেশি। তো আমাদের কাজ বেশি, তো আমরা আস্তে আস্তে শুরু করছি। আমাদের কাজগুলো আস্তে আস্তে দেখতে পাবেন। এটা নিয়ে আমরা বৈঠক করছি, এই যে কমিউনিকে নিয়ে বৈঠক করছি, সবগুলির সাথে কাজ এগিয়ে চলছে। রেজাল্ট তো আর একদিনে পাওয়া যাবে না, হিউজ মিনিস্ট্রি, হিউজ কাজ দেখতেছেন তো, তাই না? এই যে আমাদের 32,500 শিক্ষক হাইকোর্টে আটকে আছে, ওদেরকে প্রমোশন দিতে পারছি না, আবার 32,500 নিতে পারছি না, এদিকে 77,000 আমাদের এমপিওতে নিতে হবে। ইটস এ হিউজ ওয়ার্ক চলছে। আদালতে প্রায় 13,000 মামলা আটকে আছে। এই মামলার জট কিভাবে খুলবো, কি করা যাবে বলুন, কিছুটা সময় দিন। বাট টাইম ফ্রেম হচ্ছে 180 ডেজ এর ভিতরে আমাদের গুলো আমরা সবগুলি দেখবেন যে শুরু হয়ে গিয়েছে। এই শুরু হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ। গাছ একবার লাগালে ফল দিতেই থাকবে। আমরা চাচ্ছি যে বিগিনিং এ যেন আমাদের স্পিডটা বেশি থাকে, আমাদের কর্ম পরিসর যেন অনেক ব্যাপক থাকে। স্টার্টিংটা যদি ভালো হয়, তারপর আমরা আস্তে আস্তে শেষের দিকে রিল্যাক্স করবো আর কি।